আজকে আমরা ক্লজের শ্রেণীবিভাগটি জানি। ক্লাসিফিকেশন অফ ক্লজ। তো ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। মানে প্রিন্সিপাল ক্লজ এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করলাম: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিন ভাগে। এবারে আমরা জানি প্রিন্সিপাল ক্লজ নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটার একটা সম্পূর্ণ অর্থ থাকবে না। এটা নির্ভর করবে এর উপরে, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। মানে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করেই সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আই নো দ্য বয়, আমি চিনি ছেলেটিকে। হু ইজ অনেস্ট, যে হয় সৎ। তা আমরা যদি বলি হু ইজ অনেস্ট, এইটুকু বললে আমরা সম্পূর্ণ অর্থ পাবো? হ্যাঁ, হু ইজ অনেস্ট এখানে আমরা অসম্পূর্ণ অর্থ পাচ্ছি। মানে এটা নির্ভরশীল কার উপরে? আই নো দ্য বয়, এই বয়টার উপর নির্ভরশীল। আই নো দ্য বয়, আমি চিনি ছেলেটিকে, যে হয় অনেস্ট। মানে যে হয় অনেস্ট বলতে এই ছেলেটি হয় অনেস্ট। তাহলে এইটা হলো মেন ক্লজ, আই নো দ্য বয় মেন ক্লজ, আর হু ইজ অনেস্ট হলো সাবঅর্ডিনেট ক্লজ।